আচ্ছা, ব্যাংকিং সেক্টর নিয়ে কাউকে খুব বেশি কথা বলতে দেখা যায় না। খুবই হতাশাজনক। ব্যাংকে টাকা নেই, ডলারের দাম আকাশে। কষ্ট করে কামানো আপনার টাকা কি হাওয়ায় উড়ে গেল? চিন্তা করেছি আমরা। আমি জানি আপনিও চিন্তা করেছেন। আপনার ভেতরে ওটা নিয়ে অনেক চিন্তা হয়। টাকাগুলোর কি হবে? অনেকেই ব্যাংকে যেয়ে টাকা উঠাতে পারেন না। এই টাকাগুলো কি বর্ডার পার হয়ে গেছে? বিদেশে পাচার হয়ে গেছে? ইন্টারিম সরকার আসার পর ব্যাংকিং রিফর্মের নামে আমরা দেখেছি কালক্ষেপণ এবং এক ধরনের ডিলে ডলি ভাব। কিছু কিছু ব্যাংকে এমন লোক বসানো হয়েছে যারা নিজেরাই অথর্ব। গভর্নরের সাথে বসে সেই আগের মতো সবাই জি হুজুর জি হুজুর জি হুজুর। আদতেও তারা কতটুকু কি করতে পেরেছে প্রশ্ন জানা। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। আপনার ট্যাক্সের টাকার তারা বিদেশে আয়েশ করেছে আর আপনি বাজারে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেয়ে কেঁদেছেন, তাই নয় কি? Yes, it is. ইতিহাস বলে বিএনপি যখনই ক্ষমতায় ছিল ম্যাক্রো ইকোনমি কিংবা ওভারঅল অর্থনীতির ভিত্তি ছিল সব। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া নিজে যেমন দুর্নীতি করতেন না, তেমনি বুঝছেন। বিএনপির ওয়াদা পরিষ্কার, রাষ্ট্রীয় চোরদের বিচার হবে এবং পাচার হওয়া প্রতিটি পয়সা দেশে ফেরত এনে অর্থনীতির চাকা সচল করা হবে। লুটেরা হটাতে, আপনার আমানত রক্ষা করতে বিশ্বস্ত পাহারাদার হিসেবে ধানের শীষেই ভর্তি। বাংলাদেশের পক্ষে থাকুন, ধানের শীষের ভোট। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।